জায়গাটাতে বাঘের কোনো ভয় নেই অবশ্য, কিন্তু হাতি থাকতে পারে। হাতি, চাল, দু একটা পাকা বাড়ি, টিনের চালা দেওয়া বাড়ি। টালির ঘর কতদিন পর দেখি, অনেকদিন পর টালির ঘর দেখছি। অ্যাজবেস্টাস, টালি, অনেক টালির বাড়ি আছে, মাটির দেওয়াল। যে হারে টালির চালা মাটির দেওয়াল দেখছি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় সে ধরনের বাড়ি কোথায় চোখে পড়ার মতো নেই। শাল নিম, পাহাড় তো না আমরা সেবারে গেলাম, এবারে এটা দিয়ে ঢুকেছিলাম। এই যে গাড়ি সরাসরি দেখতে। আমরা এখন দুয়ারসিনী লেকের এক প্রান্ত থেকে অপর প্রান্তে হেঁটে যাচ্ছি, সঙ্গে আমার ছেলে মেয়ে। সরু ব্রিজ, সেই ব্রিজের ওপর থেকে কি সুন্দর এক দৃশ্য। লোকে পিকনিক করতে এসছে। দেখি চারদিকে সবুজ জঙ্গল, পাহাড় শ্রেণী, একের পর এক পাহাড় শ্রেণী। এই দুয়ারসিনী লেক এক বিখ্যাত লেক। আপনারা শুনবেন এই লেকের নাম টুরিস্ট এরিয়া হিসাবে, এবং একটা সময় এই দুয়ারসিনী লেকে প্রশাসনের ঘুম ছুটিয়ে দিয়েছিল। বহুদিন টুরিস্ট এরিয়াতে লোকে আসতে ভয় পেত, এখন স্বাভাবিক ছন্দে আছে, সবাই আসছে। বাচ্চা থেকে বড় সবাই আনন্দের সঙ্গে আসছে। আজকে 25শে ডিসেম্বর, স্বাভাবিকভাবে একের পর এক পিকনিক পার্টি আসছে, গাড়ির সংখ্যা বাড়ছে। হ্যাঁ, আমি তো ধারাভাষ্যকার নয়, আমার অভ্যাস নেই। এখন যারা আমাকে মোবাইলটা ধরিয়ে দিয়েছে তারাই এখন পেছনে হাসবে, এটা স্বাভাবিক। এটা প্রত্যেকটা মানুষ চায়, হাতে ধরিয়ে দাও, দিয়ে এবার প্যাঁক মারো। না না, ভালো করছো। হ্যাঁ, আমরা তো বলতে পারছি না, গাড়ি আসতে আসতে না হ্যাঁ ঠিক আছে। সবচেয়ে বৈশিষ্ট্য কি বলতে, ছোট ছোট ধান খেতে নিচু জায়গাগুলোতে চাষ চলছে, আবার পাশেই জঙ্গল, আবার ওইদিকে পাহাড় শ্রেণী, দেয় একের পর এক পাহাড় শ্রেণী, ওই যে সমান্তরালভাবে আছে। দাদা মেদিনীপুর যাবো কোন রাস্তা দিয়ে? মেদিনীপুর যাবেন, সোজা চলে যাবেন, সোজা গিয়ে বাঁ দিকে একটু বিশ্রাম নেবেন, তারপর ওখান থেকে চলে যাবেন টাটার দিকে রাস্তা আছে, ওখান থেকে ঘুরে হাই রোড দিয়ে একেবারে খড়গপুর চৌরঙ্গি। গাড়িতে এলে শুধুমাত্র পাস হয়ে যেত না, গাড়িতে আসলে জিনিসটা ফিলই করা যাবে না। এই যে এই সবচেয়ে বড় জায়গা হচ্ছে সূর্যাস্তের দিকে এই যে পর্বত শ্রেণীগুলো ভালো বোঝা যাবে। ঝাউ না, শাল গাছ এগুলো। এটা পুরুলিয়া, সেটা পুরুলিয়া। দেখো না, এদের সঙ্গে কথা বলে বুঝবো যে এরা কোথা থেকে এসছে। এই তো এই তো সুন্দর সুন্দর, বাহ, এই তো ফার্স্ট ক্লাস।
আপনারা কোথা থেকে এসেছেন? আমরা সামনে হ্যাঁ? বেলপাহাড়ি এখানেই বাড়ি? এটা এই সময় বেশি টুরিস্ট আসে না আরো আগে চলে আসে? ডিসেম্বরে শীতটা একটু কম আছে এবারে না? হ্যাঁ ওইদিকে ওরা কোথা থেকে গিয়েছে? ওইদিকে ওই যে পিকনিক পার্টি যারা বসছে কোন রাস্তা দিয়ে গিয়েছে? ওরা সেইটা দিয়েছে ওটা থেকে একটা রাস্তা আছে? হ্যাঁ, ওটা ওই কর্নার দিয়ে যাওয়া যায়? ওটা সেফ আছে বলতে হবে আমিও যাইনি অন্য রাস্তা হবে না? আর এই এইটা আর ওইদিকে একটা ওই পাশে রাস্তা আছে ওইদিকে রাস্তা। আরে ভাই আমার ওটা হবে না হবে ডাইরেক্ট সব বন্ধ করে দেন আমার ওটা আমার একটা ভালো ফিউচার আছে এই লাইনে কার? তোমার। কেন? এই যে তুমি যে মানে এত ব্যাপারটাকে লাইট ভাবে করছো ব্যাপারটা, হ্যাঁ এটা খুব ঠিকই। হয়ে পারে না। এইটা দেখে মানুষ আকৃষ্ট হবে। লোকে এখানকার খাওয়া পড়ার সংস্থানে একটা বড় জায়গা হচ্ছে ট্যুরিস্ট এরিয়া। ট্যুরিস্ট হিসাবে তারা আসবে, 2 পয়সা ইনকাম করবে লোকে। এখানকার ব্যাম্বো চিকেন, শালপাতা চিকেনের নাম আছে, সেটা খাবে, মুড়ি খাবে, চপ খাবে, কম পয়সা ভাত খাবে মাংস দিয়ে। তারপর 2-1 রাত্রি যদি থাকতে পারে থাকবে। এখানেও থাকা যায়, ঝাড়গ্রামেও থাকা যায়। এই তো খেজুর দেখা এটা খেজুর গুড়টা। এই যে খেজুর গাছের রস দেওয়া হচ্ছে। আজকাল আর মাটির কলসি দেখতে পাওয়া যায় না, সব প্লাস্টিকের কলসি। ভুল করেও খেজুর রস সকালে খাবেন না। নিপা ভাইরাসের ভয় আছে, বাদুড় থেকে হয় এবং সেটা মারাত্মক একটা ভাইরাস ঘটিত রোগ হয়ে যায়। সুতরাং এই রোগ থেকে সাবধান। হুম, এই যে ছোট্ট একটা খেজুর গাছে কলসি, এইটুকু গাছেও করছি। হ্যাঁ, রস দিচ্ছে, রস পড়ছে। এই রসটাকে শুধু এই সময় হয়? এই সময়, এই অঘ্রাণ পৌষ মাসেই হয়। শেষ তো ওটা। এটা কত একটু পরে বলছি। ঠিক আছে।